হাই আসসালামু আলাইকুম, আমি আবু নাসের। আপনাকে স্বাগত জানাচ্ছি ইংলিশ শেখার গোপন সূত্রে। আমি ইন্টারভিউতে যেমনটা বলছিলাম, এই সূত্রগুলোর কোনোটাই কিন্তু আমার নিজের বলা বা লেখা না। এগুলো হচ্ছে ওয়ার্ল্ডস নাম্বার 1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার এজে হগ স্যারের লেখা। এজে হগ স্যার এই 7টা গোপন সূত্র নিয়ে একটা বই লিখেছে এবং ওই বইটা আমেরিকার যে অ্যামাজন ওয়েবসাইট আছে এটাতে টপ সেলিং, ওকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর। সো ওই সূত্রগুলো আমার এই ডিভিডিতে ইনক্লুড থাকবে, বাট আমি এগুলো ট্রান্সলেট করে দিচ্ছি আপনার সুবিধার্থে, যাতে করে আপনি শুরু করতে পারেন। আপনি যদি এই সূত্রগুলো ফলো করেন এবং অন্তত 6 মাস এই নিয়মগুলো খুব ভালোভাবে মেনে চলেন, আপনি খুব ফ্লুয়েন্টলি ইংলিশ স্পিকিং করতে পারবেন, ওকে। আর এই সূত্রগুলো বোরিং কোনো নিয়ম না, এগুলো হচ্ছে ন্যাচারালি ইংলিশ শেখার উপায়সমূহ আপনাকে বলা হবে, যাতে করে আপনি বাস্তবিক উপায়ে রিয়েল ইংলিশ স্পিকার মানে নেটিভ ইংলিশ স্পিকারদের মতো ইংরেজিতে কথা বলতে পারেন। সো তাহলে আমরা সূত্র নাম্বার 1 দিয়ে শুরু করতে পারি, ওকে। সূত্র নাম্বার 1 হচ্ছে, আপনি আজকে থেকে শিখবেন শুধুমাত্র প্রেজ, নট এ সিঙ্গেল ওয়ার্ড। আপনি কখনো ইংরেজিতে একটা ভার্ব মুখস্থ করবেন না, বা ডিকশনারি থেকে যেভাবে আমরা গদ বাঁধা শব্দ মুখস্থ করি এটা আপনি আর কখনো করবেন না। এখন থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে 2-3টা শব্দগুচ্ছ, মানে একটা শব্দের সাথে আগে পরে 2-3টা ওয়ার্ড আরও যুক্ত হবে, যেটা দিয়ে এই শব্দটা দিয়ে একটা ফ্রেজ, নির্দিষ্ট একটা সেন্টেন্সের অংশ। ফ্রেজ আর সেন্টেন্স সম্পূর্ণ হয়তো বা মাঝে মাঝে মিল থাকে, কখনো মিল থাকে না, কারণ সেন্টেন্স অনেক বড় হতে পারে, কিন্তু ফ্রেজ থাকে হচ্ছে ছোট্ট অংশ, 3 থেকে 4টা অংশ। আর আমরা স্কুল লাইফে যেভাবে ইংলিশ শিখে অভ্যস্ত, এটা হচ্ছে তার সম্পূর্ণ ব্যতিক্রমী। সেজন্য আপনি হয়তো কিছুটা সারপ্রাইজ হতে পারেন যে এটা কিভাবে সম্ভব। আর যে ফ্রেজগুলো আপনি শিখবেন সেগুলো শিখবেন আপনি রিয়েল রিসোর্স থেকে, অফকোর্স আপনার টেক্সট বুক থেকে না, আপনার বই থেকে না। আপনি একটা ফ্রেজ পেতে পারেন একটা নিউজের প্রেজেন্টেশনের মধ্যে, ইংলিশ নিউজ, অথবা ইংলিশ কোনো মুভি, টিভি সিরিয়াল, পডকাস্ট, যে কোনো কিছু থেকে আপনি সেই ফ্রেজটা পেতে পারেন। আমরা পরবর্তী আমাদের অন্য টিউটোরিয়ালে আমরা বলবো কীভাবে আপনি একটা শব্দ থেকে একটা ফ্রেজ গঠন করবেন বা একটা শব্দ থেকে একটা সেন্টেন্স গঠন করবেন, ওকে। আমাদের সারা জীবন আমরা শিখে আসছি, আমাদের টিচাররা আমাদেরকে বলেছে যে প্রতিদিন 10টা-20টা করে ওয়ার্ড মুখস্থ করো, বাট এটা কখনোই ইফেক্টিভ হবে না। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে যখন আপনি প্রতিদিন 10টা করে ওয়ার্ড মুখস্থ করবেন, আমাদের টিচাররা আমাদেরকে যেভাবে বলেছে, বছরের শেষ আমরা 365 গুণন 10, 3000 নাকি 30,000, যাই হোক, অঙ্কে আমি মনে হয় বেশ কাছে, যে কারণে আমি এটা এখন মাল্টিপ্লিকেশন করতে পারছি না। যাই হোক, তো আপনি হাজার হাজার ওয়ার্ড শিখে ফেলছেন, বাট রিয়েল লাইফে আপনি ইউজ করতে গেলে আপনি শুধু চিন্তা করতে থাকবেন, এখানে কি এখন কোনটা হবে, লাভ হবে না লাইক হবে নাকি লাভিং হবে। আপনি শুধু কেবল এগুলো চিন্তা করতে থাকবেন, কারণ আপনার প্রত্যেকটা ওয়ার্ডকে বা ভার্বকে আপনি ট্রান্সফর্ম করতে হবে বিভিন্ন ধরনের নিয়ম অনুযায়ী, গ্রামারের নিয়ম অনুযায়ী। বাট আমরা যেভাবে ইংলিশ শেখার এই কোর্সটা করছি, এটাতে আপনাকে কখনো গ্রামার শিখতে হবে না যদি আমাদের এই রুলসগুলো আপনি ফলো করেন, ওকে। সুতরাং সিক্রেট নাম্বার 1 যদি আমি ভালোভাবে বলি, সেটা হচ্ছে আমাদের টিচাররা বা আমাদের পরীক্ষার হলে আমরা যেভাবে পরীক্ষা দিয়েছি, সেটা হচ্ছে আমাদেরকে একটা ভোকাবুলারি বা একটা প্যাসেজ দেওয়া হতো। প্যাসেজের মধ্যে থেকে কিছু প্রশ্ন থাকতো, সে কে, সে কী করেছিল, সে কোথা থেকে এসেছিল, এই ধরনের প্রশ্ন। আবার এই প্যাসেজ থেকে একটা শূন্যস্থান পূরণ বানায়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আমরা সেটা পূরণ করি। তারপর এই ধরনের আরও কিছু প্রশ্ন থাকে। এগুলাই কিন্তু আসলে আমাদের পরীক্ষা পাসের জন্যই যথেষ্ট ছিল। আর এখন আমাদের সেটা থেকে কিন্তু আমরা খুব ভালো স্পিকিং বা ইংলিশ স্পিকিং কিন্তু আমরা করতে পারি না, যেটা আমাদের রিয়েল লাইফে অনেক অনেক বেশি জরুরি, তাই না? তো সেজন্য আমাদেরকে ন্যাচারাল রিসোর্স থেকে ইংলিশ শিখতে হবে, ফ্রেজ বেশি বেশি শিখতে হবে। ফ্রেজ শিখলে আপনি যত বেশি ফ্রেজ শিখবেন, এগুলো রিয়েল লাইফে আপনি সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো আজকে থেকে আপনার গদ বাঁধা ওয়ার্ড মুখস্থ করা, আপনাকে ডিকশনারি ভান্ডার হওয়ার দরকার নেই। আমি ডিকশনারি ওয়ার্ড খুব কম জানি, বাট রিয়েল লাইফে আমি যখন স্পিকিং করতে যাই, তখন কিন্তু আমার ওয়ার্ডগুলো অটোমেটিক্যালি আমার মাথায় আসে। আমার কিন্তু চিন্তা করতে হয় না কোন শব্দটা ব্যবহার করবো, এটা ব্যবহার করবো না ওটা ব্যবহার করবো, কারণ আমি জানি আমি ন্যাচারালি যে ইংলিশটা শিখেছি সেটা দিয়ে আমি যখন কথা বলতে যাই আমার কোনো অসুবিধা হয় না। আমি অনায়াসেই কথা বলতে পারি, আমার ওয়ার্ড নিয়ে চিন্তা করতে হয় না, ওয়ার্ড কালেকশন নিয়ে চিন্তা করতে হয় না।
ওকে, কিভাবে আপনি এই ফ্রেজ শিখবেন আপনার প্রশ্ন আসতে পারে। ওকে, আপনার হাতে সবসময় একটা নোট রাখার চেষ্টা করবেন, ছোট্ট কাগজ। আপনি যখনই নতুন একটা ওয়ার্ড শিখবেন এবং এটা দিয়ে একটা ফ্রেজ লেখার চেষ্টা করবেন, দুইটা ফ্রেজ লেখার চেষ্টা করবেন, আমাদের পরবর্তী টিউটোরিয়াল থাকবে যেখান থেকে আপনি এই ফ্রেজ গঠন করার, শব্দ থেকে ফ্রেজ তৈরি করার সিস্টেমটা আপনি জানতে পারবেন। ওকে, সো আপনি ফ্রেজ শিখার সুবিধাটা হলো আপনি যখন এই শব্দটা শুনবেন বা এই ফ্রেজটা জানবেন তখন একটা রিয়েল সিচুয়েশনটা কী ছিল, সে কোথায় ছিল, সে কী অপছন্দ করেছিল, কেন অপছন্দ করেছিল, এই জিনিসগুলো পুরো স্টোরিটা কিন্তু আপনার মাথায় থাকবে, যে কারণে আপনার এই ওয়ার্ডটা মনের মধ্যে গেঁথে যাবে। আর এটা আপনি ভুলে গেলেও সমস্যা নেই, আপনি যখন ফিউচারে আবার কখনো শুনবেন তখন আপনার মনে পড়ে যে ও আচ্ছা এটার মিনিংটা এটা, ঠিক আছে, এটার ব্যবহার পারফেক্ট। সুতরাং সিক্রেট ওয়ানের সারমর্ম হচ্ছে এই, আপনি আজকে থেকে শুধুমাত্র ইংলিশ ওয়ার্ড বা ভার্ব শেখা বন্ধ করে দেন। কারণ হচ্ছে ভার্বের অনেক ধরনের ফর্ম আছে। লাভের যেমন আমি বলছিলাম, লাভিং, লাভলি, লাভেবল, অনেক ধরনের ফর্ম হইতে পারে। এই জিনিসগুলো আপনাকে যদি রিয়েল লাইফে ব্যবহার করতে হয় আপনাকে এগুলো শিখতে হবে অটোমেটিক্যালি। ওকে, সো আজকে থেকে আপনার অবশ্যই শুধুমাত্র শব্দ শেখা বন্ধ, শব্দের সাথে একটা সেন্টেন্স গঠন করে ওইটা আপনি মুখস্থ করবেন। ওকে, পরবর্তী রুলসে আপনার সাথে দেখা হবে আবার। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।